হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে চাল দিয়ে ভীষণ হালকা ফুলকা হেলদি আর টেস্টি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। প্রতিদিন রুটি পরোটা ভাত খেতে ইচ্ছে না করলে চাল দিয়ে এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখতে পারো। ভীষণ হালকা ফুলকা আর ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, খেতে দারুণ লাগে। সাথে থাকছে নারকেলের সুপার সুপার চাটনি, যেটা জলখাবারের সাথে খেতে অসাধারণ টেস্টি লাগে। তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো 3 কাপ পরিমাণে সেদ্ধ চাল। সেদ্ধ চাল বলতে যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চাল দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে। এবারে চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো দেখো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে চালগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে যে চালের জলটা, সেই চালের জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ জল। ফ্রেশ জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। এতে চালটা বেশ অনেকটা নরম হয়ে যাবে আর মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। তো ঢাকনাটা বন্ধ করে 6-7 ঘন্টার জন্য রেখে দেবো। তো তোমরা যদি সকালে এই জলখাবারটা বানাতে চাও তাহলে সারা রাত ধরেও কিন্তু চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি তোমাদের 6-7 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো চালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে। এইভাবে একটু আঙুল দিয়ে চাপলেই দেখবে চালটা সহজে ভেঙে যাবে। চালের যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে দিয়েও একদম মিহি করে বেটে নিতে পারো। তো সমস্ত চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আমি সমস্ত চালটা একবারে দিয়ে দিয়েছি। তোমাদের যদি একবারে না ধরে তোমরা 2বার দিয়ে চালটাকে পেস্ট করে নেবে। তো দেখো সমস্ত চালটা খুব ভালো করে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো টক দই। তো এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে টক দই আমি দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম টক দই আছে। 3 কাপ চালের মধ্যে আমি দিলাম 100 গ্রাম টক দই। বেশ কিছুটা আদা কুচি করে দিয়ে দিলাম। দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবে ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এর মধ্যে ঝালটা দিয়ে দেবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে টক দই রেখেছিলাম কাপের মধ্যে, সেই কাপটা ধুয়ে 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে। খুব অল্প পরিমাণে জল দিয়ে এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, একটুও যেন দানা দানা না থাকে। ঠিক এইরকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো চালের এই মিশ্রণটিকে এখন একটি বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিলাম আর ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণে সুজি। যদি তুমি 3 কাপ পরিমাণে চাল নাও তোমাকে দিতে হবে 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এটা একদম স্পঞ্জি তৈরি হবে, খেতে দারুণ লাগবে। সুজিটা যাতে খুব ভালোভাবে ভিজে যায়, একটু নরম হয়ে যায়, তার জন্য মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। আর সুজিটা যখন খুব ভালোভাবে ভিজে যাবে সুজি কিন্তু অনেকটা জল টেনে নেবে। তো দেখো সুজিটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো মিশ্রণটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে ততক্ষণে নারকেলের একটা সুপার সুপার টেস্টি চাটনি রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ নারকেল কুচি, দিয়ে দেবো 1 মুঠোর মতো ভাজা বাদাম, আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ছোলার ডাল, আর বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা। একদম ফ্রেশ ধনেপাতা 1 মুঠোর মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আদা কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে এই চাটনিটা একটা চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। একটা পাতিলেবুর অর্ধেকটা এইভাবে একটু চিপকিয়ে দিয়ে দেবো। পাতিলেবুর রসের জায়গায় তোমরা এর মধ্যে টক দইও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো নারকেলের এই চাটনিটাকে ঠিক এইরকম করে একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, চালের ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। চালের এই ব্যাটারের মধ্যে আমি সুজি দিয়েছিলাম। সুজি খুব সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে গেছে। আর সুজি অনেকটা জল টেনে নিয়েছে, যার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এতটা গাঢ় হলে হবে না, এর মধ্যে আরও 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমরা একটা তড়কা রেডি করে নেব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল।
তো 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে ফোড়ন। তো দেখো 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চিমটির মতো হিং ফোড়ন। একটু হিং ফোড়ন দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। একটু কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। হাফ চামচ দিয়ে দিলাম বিউলির ডাল। এবারে ফোড়নটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, লক্ষ্য রাখতে হবে যাতে তরকাটা পুড়ে না যায়। তো তরকাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা পরিমাণে তরকা আমি এই চালের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর বাকি অর্ধেকটা নারকেলের চাটনির মধ্যে দিয়ে দেবো। তাহলে নারকেলের চাটনিটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তো দেখো চালের ব্যাটারের মধ্যে তরকাটা দিয়ে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে যদি ব্যাটারের মধ্যে একটু তরকা দেওয়া যায় তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বাকি যে তরকাটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে নেব, তরকার সাথে একটু ভেজে নিয়ে এই তরকাটা আমি চাটনির মধ্যে দিয়ে দেবো। তাহলে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এই তরকাটা রেডি হয়ে গেছে, এখন আমি চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, নারকেলের এই চাটনিটাকে আরও একটু বেশি চটপটা আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য পাতিলেবুর যে বাকি অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা এইভাবে চিপে রসটা দিয়ে দিলাম। আর লেবুর যে দানাগুলো পড়ে আছে সেগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনিও দিতে পারো, তাহলে বেশ টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো পাতিলেবুর রসটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের সুপার সুপার টেস্টি চাটনি। তো দেখো চাটনিটা একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ছোট্ট একটা স্টিলের থালা নিয়েছি। থালার মধ্যে 2 থেকে 3 ফোঁটা রিফাইন্ড অয়েল বা সর্ষের তেল খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে থালার সারা গায়ে লাগিয়ে নিতে হবে। তো দেখো থালার সারা গায়ে এইভাবে কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে। আর এদিকে দেখো একটা কড়াইতে আমি সামান্য একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের উপরে থালাটাকে বসিয়ে দিলাম। আর এবারে ঢাকনাটা বন্ধ করে থালাটা গরম হতে থাক। তো থালাটাকে যদি এইভাবে একটু গরম করে নেওয়া যায় তাহলে দেখবে জলখাবারটা একদম হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত একদম স্পঞ্জি তৈরি হবে, ভীষণ সুন্দর ফুলবে। তো এই জন্য থালাটাকে গরম হতে বসিয়ে দিয়ে চালের এই ব্যাটারের মধ্যে আমি 1 প্যাকেট দিয়ে দিলাম ইনো। ইনোটা সবার শেষে দিতে হবে। ইনোটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, ইনোটা দেওয়ার সাথে সাথেই ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে দেখবে যে ব্যাটারটা একদম হালকা ফুলকা আর অসংখ্য জালিদার তৈরি হয়েছে, যার কারণে নাস্তাটাও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার আর হালকা ফুলকা তৈরি হবে। তো দেখো ইনোটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে থালাটাও গরম হয়ে গেছে। থালাটাকে অবশ্যই এভাবে একটু গরম করে নেবে, তাহলে দেখবে এই নাস্তাটা খুব সুন্দর ফুলবে আর খুব সুন্দর হালকা ফুলকা তৈরি হয়ে যাবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এবারে ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে দেবো। থালাটাকে খুব ভালো করে গরম করে তারপরে ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে দিতে হবে। আর অবশ্যই কিন্তু থালার মধ্যে একটু সাদা তেল অথবা সর্ষের তেল লাগিয়ে নেবে, তাহলে নাস্তাটা যখন আমরা ডিমোল্ড করব খুব সহজে দেখবে নাস্তাটা উঠে আসবে। একটা হাতা দিয়ে উপরটা এভাবে একটু সমান করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখো সমস্ত ব্যাটারটাকে থালার মধ্যে দিয়ে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এখন ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাস্তাটাকে ভাপিয়ে নিতে হবে। আর লাস্ট 10 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাটাকে ভাপিয়ে নিতে হবে। টোটাল 15 মিনিট নাস্তাটাকে ভাপিয়ে নিতে হবে। তো এখন আমি তোমাদের 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো নাস্তাটা ফুলে একদম থালা ভরে গেছে। একটু ছুরি দিয়ে চেক করে দেখলাম যে ভেতরে কাঁচা ভাব আছে কিনা। তো ভেতরে কাঁচা ভাব নেই। তারপরে থালাটাকে নিচে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব। তো দেখো জাস্ট হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই জলখাবারটা একদম গরম গরম খেতে বেশি ভালো লাগে, যাকে বলে একদম ধোয়া ওঠা গরম গরম খেতে বেশি ভালো লাগে। একটা চামচের পেছন দিয়ে অথবা ছুরি দিয়ে সাইড থেকে এইভাবে একটু তুলে নেবে, আর একটা প্লেটের মধ্যে এইভাবে ভুট করে দিলেই দেখবে খুব সহজে এটা বেরিয়ে আসবে। একটুও দেখো কোথাও লেগে নেই, আর কতটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। একদম হালকা ফুলকা একটা নাস্তা। আর এই জলখাবারটা খেলে অনেকক্ষণ অবধি পেটটা ভরে থাকে। প্রতিদিন রুটি পরোটা ভাত খেতে ইচ্ছে না করলে ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, খেতে অসাধারণ টেস্টি হয়। তো দেখো কত সুন্দর তৈরি হয়েছে, একদম হালকা ফুলকা আর হেলদি একটা রেসিপি। কোনো রকম তেল লাগবে না, তেল ছাড়াই কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি।
এখন একটা ছুরি দিয়ে তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো জলখাবারটা কতটা স্পঞ্জি, হালকা ফুলকা আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। একদম নরম তুলতুলে, খেতে অসাধারণ টেস্টি লাগে। আর এক পিস খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকে। প্রতিদিন রুটি, পরোটা, ভাত খেতে ইচ্ছে না করলে এইভাবে এই জলখাবারটা বানিয়ে দেখতে পারো, খেতে অসাধারণ টেস্টি হয়। আর এই জলখাবারটা তোমরা ডালের সাথেও খেতে পারো, অথবা যে নারকেলের চাটনিটা তৈরি করেছি সেই চাটনির সাথেও খেতে পারো। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুগণ, কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার বানানো যায়, বাড়িতে তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না। একদম নরম তুলতুলে স্পঞ্জি আর ভীষণ হেলদি আর টেস্টি একটা জলখাবার। আর এই এক পিস খেলে পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে। তো আজকের এই কাঁচা চাল দিয়ে জলখাবারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সাথে নারকেলের সুপার সুপার টেস্টি চাটনির সাথে সার্ভ করে দিলাম, খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।